নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ক্লাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ একটু ডিম রান্না করছি। তো ডিমটাকে ভালো করে এই যে ধুয়ে টুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই ধুয়ে নেওয়া উচিত রান্না করার আগে ভালো করে। তো ডিমটা ধুয়ে গরম জলে বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো ওইদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে একটু সবজি মশলা কেটে নিই। তো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটেছি, আর একটা আলু কাটছি। তো আলুটাকে খুব বেশি ছোট করব না, আবার বড়ও করব না, একটু মিডিয়াম সাইজের কেটে নিলাম। কেটে আলুটাকে একটু ধুয়ে নেব ভালো করে। আর ডিমটা দেখি সেদ্ধ হলো কিনা। তো ডিমটা দেখো সেদ্ধ হয়ে আসছে। তো গ্যাসটা অফ করে গরম জলের ভেতরে একটু ঢেকে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আদা। তো আদা সামান্য একটুখানি গ্রেট করে নিলাম। আর এখানে গ্রেট করা হয়ে গেছে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, ডিমটাকে ভাজতে হবে। তো ডিমের গায়ে একটু লবণ আর একটু হলুদ মেখে ডিমটাকে ভেজে নেব। তো এই যে ডিমের দেখি তেলটা গরম হলো কি না। তো এইভাবে অনেক সময় চেক করি। তো হাতে একটু জল থাকলে ছিটিয়ে দিলে বোঝা যায় তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেলে এবার এই যে ডিমগুলো এবার ভেজে নেব। তো ডিমটা খুব বেশি কিন্তু লাল করার দরকার নেই, তাহলে ওপরটা বেশি শক্ত হয়ে যাবে। তাই ডিমটাকে একটু হালকা ভেজে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি ওর ভেতরে। দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম। তো কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। এভাবে কিন্তু ডিম রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে রেসিপিটা। তো এখানে আলুর ভেতরে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু ভেজে নেব, হালকা লাল করে ভাজবো। খুব বেশি ভাজবো না আলুটা, কারণ আরও তো রান্না হবে। তাই এখানেই যদি বেশি ভেজে নিই তাহলে আলুটার টেস্টটাই চলে যাবে। তো তার ভেতরে একটুখানি তেল দিয়ে দিয়েছি আলুটা তুলে। একটুখানি পেঁয়াজ, একটুখানি এর ভেতরে কথা বলতে বলতে আমি নিজেই ভুলে যাচ্ছি যে আমি কি দিয়েছি এর ভেতরে। তো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, তো তার ভেতরে একটু দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি। দিয়ে আবার এর সঙ্গেই কিন্তু একটু ভেজে নেব। এবার দেবো এখানে একটুখানি কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা দিতেও পারো, আর যদি ভালো না লাগে দেওয়ার কোনো দরকার নেই। তো আমার তো খুব ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, বা শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। একটুখানি ভেজে নেব। তো এই সময় কিন্তু এবার হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটুকু দিয়ে দিলাম। আর টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি দেব লবণ আর একটু হলুদ দেব। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেব। এখানে যাতে টমেটো পেঁয়াজ মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু আজকে রসুন দিইনি। তো আজকে রান্নাটায় আমি কিন্তু রসুন ছাড়া রান্না করছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একদম সিম্পল, খুব বেশি মশলাপাতির দরকার নেই, অল্প অল্প মশলা দিলেই হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো একদম অল্প অল্প মশলা দিয়েছি আমি। তো এখানে ধনিয়া জিরা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। তো আলুর সঙ্গে ডিমটাও দিয়ে দেব। তো আলু আর ডিমটা ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো ডিমটা ভেঙে যাওয়ার ভয় নেই, কারণ ডিমটা গোটা ডিম, তাই ভাঙবে না। তো আলুর সঙ্গেই ভাবলাম একটুখানি কষিয়ে নিই। তো এখানে তোমরা ঝোলের পরেও ডিমটা দিতে পারো, আর এভাবে আলুর সঙ্গেও কিন্তু কষিয়ে দিতে পারো। তো এখানে দেখো মশলাটা খুব সুন্দর ভালো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। তো ঝোলে আমি গরম জল কেন দিলাম, ঠান্ডা জল দিলে অনেক সময় আলুটা আবার শক্ত হয়ে যেতে পারে, তাই একটু গরম জল দিয়ে দিলাম। আর ঝোলটাও বেশ তাড়াতাড়ি ফুটে উঠবে, আর আমার রান্নাটাও ঝোলটা জাল হতে লেট হবে না। ঠান্ডা জল দিলে একটু লেট হয়। এখানে দেখো ঝোলটা বেশ সুন্দর জাল হচ্ছে, আর আলুটা অর্ধেক গলে গেছে। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটাও বেশ কিছুটা দিয়েছি। দিয়ে এবার আরেকটু জাল করব। এবার কিন্তু একটুখানি জাল করলেই হয়ে যাবে, 2-3 মিনিট। তো 2 মিনিট মতো জাল করে নিয়ে এবার আলুটাকে একটু গালিয়ে দেব। তো সামান্য একটুখানি 2-4টে আলু একটু গালিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর ঝোলের টেস্টটা খুব ভালো আসে।
এখানে নিয়েছি সামান্য একটুখানি কাসুরি মেথি। তো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দেবে, তাহলে দেখবে ঝোলটা খেতে খুব ভালো লাগবে, মানে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এই ঝোলটা দেখতে মানে কেমন লাগছে আমি জানি না তোমাদের কাছে পছন্দ হচ্ছে কিনা, কিন্তু এভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আবার আমি নামিয়ে নিলাম। একটু ঝোল রেখেছি, কারণ আলুর তরকারি ঠান্ডা হলে আবার একটু ঝোলটা টেনে নেবে। তো কেমন লাগলো আজকে ডিমের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।